তো বন্ধু সেই ইঞ্জিনটা দেখেন আমরা চ্যাসিসের সঙ্গে ফিটিং করে ফেলেছি অলরেডি। তো এখন আমরা স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে দেখবো। চলুন স্টার্ট দিই। দাও দাদা। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ টাইট হয়ে গেছে। তো যেহেতু হেডটা কয়েকদিন বসে রয়েছে, তো আমরা এখানে একটু মোবিল দিয়ে নেবো। মোবিল দিতে পারে আবার ওটা কাজ করা শুরু করবে। করতে হবে কি, এইখানটায় নতুন ওরিং দিয়ে দিতে হবে, দুটো ওরিং সেটিং করে দিতে হবে। ব্যাস এই যে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই হেডটাকে আমরা ফিটিং করব। হেডটাকে এবার পুশ পাইপ দুটো এর পজিশনে রেখে আমরা হেডটাকে ভিতরে দিয়ে দেবো। ব্যাস চলে গেছে। ব্যাস চলে গেল। এবার নাটগুলোকে ফিটিং করে দেবো। ওয়াশারগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই ইঞ্জিনটাকে ওই ভদ্রলোকের কাছে বিক্রি করে দিয়েছি 8,500 টাকায়। আর ওনার যে পুরনো ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা একটা দাম ধার্য করে সেটা আমি নিয়ে নিয়েছি। ওটা আবার রিপেয়ার করে আর একজনকে কারো না কারোর হয়তো দিয়ে দেবো। তো এই ইঞ্জিনটা ওনাকে দিয়েছি, পুরোটাই কাজ করে দিলাম, এতে করে খুব সুন্দর চলবে। আর একেবারে A to Z কাজ করে দিলাম, টোটাল স্পেয়ার পার্টস তো পাল্টিয়ে দিলাম, আপনারা দেখলেন। এরপরে আমাদের করণীয় এই যে ট্যাফিটগুলো দেখা যাচ্ছে, ওই ট্যাফিটগুলোকে আমরা ভিতরে দিয়ে দেবো। হ্যাঁ এই যে চলে গেল। এই অবস্থায় রেখে দিয়ে আমরা এবার হেডটাকে টাইট দেবো। এবার 4টে নাটই সমানে টাইট দিতে হবে আমাদের। ব্যাস টাইট হয়ে গেছে। তো এবার আমরা এদিকে যেহেতু হেড টেড সব টাইট দিয়ে ফেলেছি, এবার আমরা এই সাইডের কভারগুলো এবার ফিটিং করব একটা একটা করে। ও সরি। ব্যাস এবার আমরা কভারটাকে টাইট দিয়ে দেবো। ব্যাস এবার আমরা চাকাটাকে ফিট করে দেবো। এবার চাকাটাকে আমাদের ফিট করে দিতে হবে। এবার ওয়াশারটাকে আমরা দিয়ে এবার নাটটাকে দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আমরা টাইট দিয়ে ফেললাম। তো এবার আমরা এটাকে লক করে দেবো। ব্যাস তো আমাদের এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা
পুশ রড দুটোকে ফিটিং করব। ব্যাস চলে যাচ্ছে। এবার রকার সেটটাকে ফিটিং করতে গেলে আমাদের একটু মোবিল দিয়ে নিতে হবে। সাইডে মোবিল দিয়ে নিলে পরে সুবিধা হবে। এটা হচ্ছে স্ট্যান্ড। এবার আমাদের এটা পজিশন করে দেখে নিয়ে তারপরে ফিটিং করতে হবে। তো এবার আমরা চাকাটাকে ঘুরিয়ে দেখে নেব যে আপ ডাউন করছে নাকি। হ্যাঁ, দুটোই ঠিকই আছে, আপ ডাউন করছে। তো এইখানটায় আমাদের ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্টিং করতে হবে। তো যেহেতু এইখানটায় নতুন ক্যাম্পশ্যাফট দেওয়া আছে, ওই জন্যে ভ্যালভ চেপে ধরেছে, মানে কি পুরনো ক্যাম্পশ্যাফট তো হয়ে গেছে, আর এটা যেহেতু নতুন, এটা হাই রয়েছে, যার জন্য এইখানটায় কম্প্রেসার ধরছে না। তো আমরা আমাদের এইখানটায় ছেড়ে দিতে হবে। তো চলুন এইখানটায় আমরা অ্যাডজাস্টিং করি। তো এইখানটায় আমরা গেজ কাঠিটাকে ব্যবহার করব না, কারণ যেহেতু আমরা পুরনো ইঞ্জিনের কাজ করছি। এইখানটায় ভ্যালভের মাথা তো যেহেতু ডাউন হয়ে রয়েছে, ট্যাপিডও ডাউন হয়ে রয়েছে, তো এইখানটায় আমাদের হাতের আন্দাজেই অবশ্যই এই কাজটা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর একটা সাউন্ড চলে আসবে। এইটা চেপে ধরেছে, দেখেন, এটা আমাদের ক্লিয়ার করতে হবে। এটাকে আমাদের ছেড়ে দিতে হবে এখন। ঠিক আছে, এইখানটায় আমরা টাইট দিয়ে দেবো। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এদিকে সব ঠিক আছে, এবার কম্প্রেসার ধরবে, দেখেন। মোটামুটি ঘুরিয়ে ছেড়ে দিলেই দেখেন, এই দেখেন উল্টো ব্যাকে নিয়ে চলে আসছে। হ্যাঁ, সুন্দর কম্প্রেসার এসছে, বেশ। তো এবার আমাদের এই রকারের কভারটাকে আমাদের ফিটিং করে দিতে হবে। এর দেখেন ওয়াশারগুলো সবই ঠিকই আছে। হ্যাঁ, ওয়াশার ঠিক আছে, অসুবিধা নেই। কভারটাকে ফিট করে দেবো, আমরা ফিটিং করে দেবো। ঠিক আছে, টাইট হয়ে গেছে। এবার আমরা চাবিটাকে ঘুরিয়ে দেখবো যে পিস্টনের মাথায় এটা টাচ হচ্ছে নাকি। ঠিক আছে, এইখানটায় টপে আসছে পিস্টন, আর এটা যদি ছেড়ে দেয় তার মানে ঠিক আছে।
এই যে ছেড়ে দিচ্ছে। তো এদিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কভারগুলোকে আমরা ফিটিং করব। কভারগুলোকে ফিটিং করতে হবে। তো এবার আমরা এই কভারটাকে ফিটিং করে দেবো। ইঞ্জিনের অন্য কাজ সবই হয়ে গেছে, এই কভারটাকে ফিটিং করবো। তো আমাদের এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিনটাকে ফিটিং করব, চ্যাসিসে ফিটিং করে তারপরে আমরা স্টার্ট করব। সে পর্যন্ত সঙ্গে থাকুন। এবার এটাকে আমরা ফিটিং করব। তো বন্ধু সাবস্ক্রাইব করেছেন তো? তো বন্ধু সেই ইঞ্জিনটা দেখেন আমরা চ্যাসিসের সঙ্গে ফিটিং করে ফেলেছি অলরেডি। তো এখন আমরা স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে দেখবো যে কী পরিস্থিতি আছে না আছে। তা চলুন স্টার্ট দিই। দাও দাদা। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। হ্যালো, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ ধরো হালকা। সুন্দর একটা মিষ্টি সাউন্ড চলে এসছে। থামছে না। এই ইঞ্জিনটা এই দাদার কাছে বিক্রি করে দিলাম। তো এর তো টোটাল কমপ্লিট কাজ করে দিলাম, খুব সুন্দর চলবে। লাভটা এনারই হলো, তার কারণ এনার টোটাল স্পেয়ার পার্টসটা পাল্টানো হয়ে গেল, আর পুরনো ইঞ্জিনটা আমার কাছে রয়ে গেল। ওটার আবার রিপেয়ার করতে হবে, করে তারপরে হয়তো কাউকে না কাউকে দেব। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।